আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারা ভালো আছেন। আমি আজকে মাথার তেল বানাবো, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে আমি প্যারাশুট তেল আর মেরিল অলিভ অয়েল তেলটা নিয়েছি বানানোর জন্য। তাছাড়া আরও কিছু জিনিসপত্র নিয়েছি, যেমন হচ্ছে আপনার মেথি, তিসি, কালো জিরা, শিকাকাই, বাদাম, তারপর জবা ফুল। আমি বাদাম এখানে কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম নিয়েছিলাম। তারপর সাথে নিয়েছি রসুন, কালোকেশরী, তুলসী, মেহেদি পাতা আর পেঁয়াজ। আমি 2টা জবাই এখানে ইউজ করেছি। তারপর লং, এলাচ কিছু নিয়েছি। এগুলোতে চুল অনেকটাই ভালো থাকে। আর আমার এখানে নিয়েছি ল্যাভেনিও অর্গানিক নিম পাউডার। আমার কাছে নিম গাছটা অ্যাভেলেবল ছিল না। তারপর একটা সসপ্যানে তেলটা ঢেলে দিলাম। আস্তে আস্তে প্যারাশুট তেলটা নিলাম। আমি এখানে ইলেকট্রিক চুলাটা ইউজ করেছি। তারপর অলিভ অয়েলটা নিয়ে নিলাম। তারপর লং, এলাচ তেলের সাথে মিক্সড করব, মানে ঢেলে দিব। তো তেলের সাথে দিয়ে দেওয়ার পর তারপর আমি এখানে কিছু পেস্ট করে নিয়েছিলাম, যেমন ধরেন জবা, তারপর পাতাগুলা পেস্ট করে নিয়েছি। এতে রস, গুণাগুণগুলো খুব ভালোভাবে তেলের সাথে মিক্সড হয়, যা আপনার আস্ত দিনে মিক্সড হয় না। তো এটাতে ভালো করে মিক্সড হয়, তাই আমি এভাবেই দিয়ে দিয়েছি একটু পেস্ট করে। পেস্টের সময় কোনো পানি দেইনি, দেখতেই পাচ্ছেন মানে কতটা মানে একটু শক্ত টাইপের হয়েছিল, যেহেতু পানি দেওয়া হয় না। আর খুব মানে সুন্দর একটা পেস্ট হয়েছিল আর কি। যাই হোক, পেস্টটা তেলের সাথে দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। তাই আমি চুলার আঁচটা লো করে রেখেছিলাম, কারণ এইসব আইটেম পুড়ে গেলে তারপর তেলের যে গন্ধটা সেটা ঠিক মতো পাওয়া যায় না। তারপর মেথি, তিসি, কালো জিরাও দিয়ে অনবরত এখন নাড়তে হবে, নয়তো তো আবার তেলটা পুড়ে যাবে। আমার এত শখের তেল। তারপর নাড়তে নাড়তে এরকম একটা ভাব চলে আসে তেলে। উপাদানগুলো মিক্সড হতে যতটুকু সময় লাগে, যখন ফেনাটা চলে যাবে তখন আপনার তেল আপনি মনে করবেন পারফেক্ট হয়ে গেছে। তো এখনও যেহেতু ফেনা আছে আমার তেল, তার মানে এখনও হয়নি। তো আমি অনবরত নাড়তে থাকলাম, আস্তে আস্তে যেন হতে থাকে। অবশ্যই এখানে নাড়তে হবে না, তো তেল নিচে পুড়ে যাবে, তেলের সেন্টটা ভালো হবে না। ফেনাটা যখন কমে যাবে তখন মনে করবেন যে তেল আমার হয়ে গেছে পারফেক্ট। তো আমি মাথায় দেওয়ার জন্য মানে এই তেলটা আমি ইউজ করি। দেখেন তেলটা কতটা সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর আসছে। আমার এখানে 500 গ্রাম প্যারাশুট তেলের 1 বোতল হয়েছে, আর এই জনসনের অর্ধেক। তেলটা অনেকটা ননস্টিকি তেলের মতোই হয়েছে। আমি হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তেলটা কত ননস্টিকি একটা ভাব আছে, আর তেলটা মাথায় অনেকক্ষণ থাকে। তেলটা হাতে ধরার পর আপনারা দেখতে পাবেন যে তেলটা কতটা ননস্টিকের মতো হয়েছে। হ্যাঁ, ভালো লাগছে আমার কাছে। নিজের তেল আমি ইউজ করি। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যদি কোনো ভুল হয়ে যায়। আসসালামু আলাইকুম।